এই সুদের টাকা দিয়া পরোটা বাজিটা খাইতে, ডিমটা খাইতে বড় মজা, কথা কোন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে। প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দেহের মধ্যে প্রাণ দিয়েছেন, সেটা হতে পারে গাছ, হতে পারে মাছ, হতে পারে জমিনের মধ্যে গর্তের পিপিলিকা, হতে পারে জীব অনুপরমাণু, হতে পারে পরজীবী, হতে পারে ছত্রাক, হতে পারে আমরা যা কিছু দেখি, আমরা যা কিছু দেখি না, যার মধ্যে প্রাণ রয়েছে, প্রত্যেকটি প্রাণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন মৃত্যু দিবেন। ওই মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুকাত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিটাকে সাজাইলেন। আর সকল সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানরকে বানান নাই। আশরাফুল মাখলুকাত বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বনের রাজা সিংহকে বানান নাই। আশরাফুল মাখলুকাত বলে আমার আল্লাহ বাঘকে বানান নাই, যেই বাঘকে দেখলে সবাই ভয় পায়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বাঘকে আশরাফুল মাখলুকাত বলেন নাই। আমার আল্লাহ বনের সিংহকে বলেন নাই, বিষাক্ত সাপকে বলেন নাই, জিনকেও বলেন নাই। আমার আল্লাহ একটা মাত্র জাতিকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সেটা হলো ইনসান। ইনসান ইনসান যেটাকে মান্তিকের ভাষায় বলা হয় হাইওয়ানুন নাতিক। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাইওয়ান বলতে আমরা বুঝি জানোয়ার, কথা কোন ঠিক কিনা? আরবিতে জানোয়ার বলা হয়, হাইওয়ান বলা হয় জানোয়ারকে। মান্তিকের ভাষায় আমরাও হাইওয়ান। আমরাও কি? আমরা মানুষেরাও হাইওয়ান। তবে হাইওয়ানুন নাতিক, আমাদের বাক শক্তি আছে, কথা বলার শক্তি আছে, এই জন্য আমরা হাইওয়ানুন নাতিক, কথা বলতে পারি, কথা বলতে পারা জানোয়ার। আর যারা কথা বলতে পারে না তারা হলো বোবা জানোয়ার। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আবার বলে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সুন্দর হলো মানুষ। আবার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন বালহুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এখন কারা উত্তম আবার কারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট? আসুন আমরা জানি। যারা হচ্ছে উত্তম, যারা হচ্ছে শ্রেষ্ঠ, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, তারা হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাক শক্তি পেয়েছে, কথা বলার শক্তি পেয়েছে, চোখ দ্বারা দেখার শক্তি পেয়েছে, কান দ্বারা শোনার শক্তি পেয়েছে, নাক দ্বারা ঘ্রাণ নেওয়ার শক্তি পেয়েছে, জিহ্বা দ্বারা স্বাদ অনুভব করার শক্তি পেয়েছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার শক্তি পেয়েছে। এতগুলো নিয়ামত পাওয়ার পরে ওই আল্লাহর বান্দাটা আমার আল্লাহকে সেজদা দেয় না, আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না, আমার আল্লাহর শুকর আদায় করে না, আমার আল্লাহর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অসহায় দুস্থ গরিব মানুষদেরকে ভিক্ষা দেয় না, আছে না নাই? আমার নবীকে মানে না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, দিন মানে না। আমার আল্লাহ বলে এদেরকে আমি সব কিছু দেওয়ার পরে যেহেতু এরা এদের মালিককে চিনে নাই, আমি বলে দিলাম এরা হলো জন্তু জানোয়ারের মতো, তার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? জন্তু জানোয়ার সব কিছু পাওয়ার পরেও তাদের কথা বলার শক্তি নাই, বুদ্ধি নাই, এরপরেও তারা আল্লাহ পাক তাদেরকে সব কিছু দিয়েছে কিন্তু তাদের বুদ্ধি নাই, বিচার করার ক্ষমতা নাই, এই জন্য তারা জন্তু জানোয়ার। আমার আল্লাহ বলে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, সব দিয়েছি, এরপরেও তারা আমি আল্লাহকে মানে না, এই জন্য তারা এদের চাইতেও নিকৃষ্ট। এখন আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, কথা বলার পাওয়ার আছে,
কিন্তু আমাদের দ্বারা হিংস্র জন্তু জানোয়ারের মতো কাজ হয় কি হয় না? বিনা কারণে মানুষকে মার দেওয়া, বিনা কারণে মানুষ খুন করা। একটা ভিডিও দেখলাম আজকে, রাস্তা দিয়ে একটা যুবক, সম্ভবত 18 থেকে 20 বছর বয়সের একটা যুবক, মাদকাসক্ত। সেই ব্যক্তিটা একজন ফার্মেসিওয়ালা দোকানদার, ওষুধ বিক্রেতাকে বাহির থেকে এসে একটা চুরি দিয়ে, একটা ঘাই দিয়ে আবার সে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কার বুকে মারলো খঞ্জর? সে তো মানুষ, সে একজন মানুষ। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষের কোনো নিরাপত্তা, মানুষের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই, মানুষের অর্থের নিরাপত্তা নাই, মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের আজকে কোনো কিছুর নিরাপত্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা কি মানুষের সমাজে বাস করি না জানোয়ারের সমাজে? জানোয়ারের সমাজ হয়ে গেছে বর্তমান। মুসলমান, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা জন্তু জানোয়ার নয়, আমাদের এগুলো বন জঙ্গল নয়, এগুলো মানুষ বসবাসের জায়গা, এগুলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের বসবাসের জায়গা। এই জন্য আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হতে হলে আমার আল্লাহর হুকুম আমাদেরকে পালন করার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলেন সকল প্রাণীগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ পৃথিবীর জমিনে থাকবে না, কেউ পৃথিবীর জমিনে থাকবে না। আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান ছেড়ে দিয়ে বড় করে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, এই জমিনের মধ্যে তোমাকে দাফন করা হচ্ছে, এই জমিনের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এটার ভিতরে ঢোকানো হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এখান থেকে বের করা হবে তারাতান উখরা, কিয়ামতের দিন, যেই দিন দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিন ধ্বংস করে দিব, আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, গাছপালা তরুলতা ধ্বংস করে দিব। তোমরা যে বাহাদুরি করো, এই বাহাদুরি থাকবে না। তোমরা যে মসনদের বড়াই দেখাও, এই মসনদ থাকবে না, এই জমিন থাকবে না, আসমান থাকবে না, গাছপালা তরুলতা বৃক্ষরাজি থাকবে না, রকেট থাকবে না, এরোপ্লেন থাকবে না। ঠিক কিনা বলেন? বায়ুমণ্ডল থাকবে না, আসমান থাকবে না। আসমান থাকলেই না রকেটের দরকার, ঠিক না ভাই? যদি আসমান না থাকে রকেটের প্রয়োজন আছে? কিছুই থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফান করে দিবেন, সব কিছু ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ বলে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে যাদেরকে দাফন করা হয়েছিল, জমিনের মধ্যে যাদেরকে দাফন করা হয়েছিল, তাদেরকে আমি জমিনের ভিতর থেকে বের করে দিব। সুবহানাল্লাহ। জমিনে যাদেরকে দাফন করা হয়েছে, এখন থেকে 1 কোটি বছর আগে যাদেরকে জমিনের ভিতরে দাফন করা হয়েছে, আমার আল্লাহ তাদেরকেও আবার জীবিত করবেন, তাদেরকে জমিনের উপর উঠাবেন কিয়ামতের মুহূর্তে। কোন সময়? কিয়ামতের সময়। যখন কিয়ামত হবে তখন আমার আল্লাহ বলবেন, এ কবরবাসীরা, তো কবর থেকে বের হয়ে যাও, কবরের ভিতরে এখন আর থাকার সময়। সবাই কবর থেকে বের হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে তোমার বেশি দিন থাকার সময় নাই, হতে পারে এখনো তোমার মৃত্যু আমার মৃত্যু হতে পারে। ঠিক কিনা বলেন? এই মৃত্যু আমাদেরকে আসবে, তবে আমাদেরকে এই মরণ যেহেতু আমরা হব, মৃত্যু যেহেতু আমাদের গ্রহণ করা লাগবে, মরণটা কি আমাদের সুন্দর হবে নাকি খারাপ হবে, এই বিষয়টা আমাদেরকে দুনিয়া থেকেই সিদ্ধান্ত নিতে হবে। কথা কোন ঠিক কিনা? একজন বেঈমানের মৃত্যু কত কঠিন, একজন বেঈমানের মৃত্যু কত কঠিন হয়। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেন,
ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়, দুনিয়ার জমিন থেকে যখন কবরে যাওয়ার সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে, আর ওই ব্যক্তিরা যদি বেঈমান হয়, গুনাহগার হয়, নামাজ না পড়নে वाला হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, পরের হক মেরে মেরে খায়, আছে না নাই? আছে। এরপরে আরো আছে সুদ খায়, হ্যাঁ, ঠিক না বেঠি? সুদখোর আছে না নাই? আছে। সুদ এটা খাইতে বড় মজা লাগে, কারণ নগদ টাকাটা আসে। বইয়া সকালবেলা হুজুরের দোকানে বইয়া ফরোটাটা মারে, কিন্তু টিয়াটা কিসের? সুদের। সুদের। আছে না নাই? আছে। এই সুদের টাকা দিয়া পরোটা বাজিটা খাইতে, ডিমটা খাইতে বড় মজা, কথা কোন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে দেখবেন, এই সেই ব্যক্তি ধরেন না